আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই। আকন্দ তিনি নকশবন্দিয়া তরিকার অনুসারী। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে পাগল পরিষ্কারের অভিযান চলছিল, তা একটি আন্তর্জাতিক মহল বন্ধ করতে চাইছে। পাগল পরিষ্কারের অভিযান বন্ধ হলে কি লাভ হতে চলেছে এই আন্তর্জাতিক মহলের, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিবিসি বাংলা যেখানে রাস্তার ভুবন বাদ্যকরের গান ভাইরাল করে তাকে একটা স্টার বানাতে পারে, ঠিক তেমনি একটা পাগলের নিউজ করে একটা পাগলের একটা গণেশ উল্টোপাল্টা করতেই পারে। কেননা নির্দিষ্ট করে বলা যায় না দুনিয়াতে এখন কয়জন ঘুমিয়ে আছে আর কয়জনই বা জাগিয়ে আছে। তাই আসল পাগলের ভিড়ে কতজন নকল পাগল আছে তা বলা মুশকিল। সুতরাং আসল পাগল পরিষ্কারে বাধা প্রদান করে নকল পাগল বিস্তারে সহায়তা করা। সুতরাং আসল পাগল পরিষ্কারে বাধা প্রদান মানে নকল পাগলদের আস্তানা গাড়ে দেয়া বা নকল পাগলদের আবাসন তৈরি করা। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হাসিনা পালানোর পর বিশেষ করে কুড়িগ্রাম জেলায় পাগলের উপদ্রব বেড়ে যায় আকস্মিকভাবে। বাস্তবে এদের দেখতে পাগল মনে হলেও আসলে তারা পাগল নাকি অন্য কিছু তা নিয়ে আছে নানা প্রশ্ন। বিএসএফ যখন বাংলাদেশের সাথে পেরে উঠছে না, তখন ভারতের সীমান্ত দিয়ে একের পর এক পাগল বেশে ব্যক্তিরা প্রবেশ করছে বাংলাদেশের সীমানায়। বেশি দেশ থেকে আসা এমন কিছু পাগল ধরা পড়েছে এটিএন নিউজের ক্যামেরায়, যাদের মধ্যে কেউ কেউ কথা বলছেন হিন্দিতে। ভারত থেকে কিভাবে এত পাগল দেশে প্রবেশ করছে এমন প্রশ্নের জবাবে কুড়িগ্রামের ডেপুটি কমিশনার নুসরাত জাহান জানালেন, ব্যক্তিরা কিভাবে বাংলাদেশে ঢুকছে, তাদের আসল উদ্দেশ্য কি তা নিয়ে চলছে নানা আলোচনা। একজন লোকের জোরপূর্বক চুলদাড়ি কেটে দেওয়া হচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। হাসিনা পালানোর পর বিশেষ করে কুড়িগ্রাম জেলাতে পাগলের বিশেষ উপদ্রব বেড়ে যায় আকস্মিকভাবে। তাহলে এত পাগল আসে কোত্থেকে? পাগল ছাড়া দুনিয়া চলে না, এটা একটি সিনেমার ডায়লগ ছাড়া কিছুই নয়। পাগল বলতে দুনিয়াতে কিছুই নেই। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার নিকটস্থ কোনো ভালো ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে পাগল বলতে দুনিয়াতে কারা আর পাগলদের পরিচয় কি। আমি পাগল বলতে দুনিয়াতে কিছু দেখি না। যারা পাগলের বেশে থাকে তারা সংসার জীবন হতে প্রতারিত হয়ে বা অবহেলার শিকার হয়ে হাটে মাঠে বাজারে বিভিন্ন মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে তারা। যেহেতু অন্যের ওপর নির্ভরশীল থাকাটা লজ্জার বিষয়, তাই পাগলের বিভিন্ন ঢং সেজে বা পাগলের অভিনয় করে ভিক্ষাবৃত্তি বা নির্ভরশীল হয়ে থাকে। যেমন বিভিন্ন বাজারে ময়লা টোকানো, উল্টোপাল্টো গান গাওয়া, জনবহুল এলাকায় উপর হয়ে শুয়ে থাকা সারাদিন। সবচেয়ে মজার বিষয় হলো এরা কখনো পাগলামি করতে কোনো নির্জন জায়গাতে চলে যায় না বা বন জঙ্গলে যায় না। যেখানে শুধু জনমানুষের ভিড় বা যেখানে তাদের আহার বা খাদ্য পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, এই ধরনের এলাকাতেই এই পাগলগুলো ভিড় করে থাকে। বলা বাহুল্য প্রতিটি পাগল জীবনের কাছে হেরে গিয়ে দুনিয়াতে একটি পরাজিত জীবনযাপন করছেন। যেহেতু তারা পরিবার পরিজন দ্বারা প্রতারিত বা বঞ্চিত হয়েছে এবং রাস্তাঘাটকে উপার্জনের কৌশল হিসেবে আয়ত্ত করেছে, সেহেতু তাদের চুলদাড়ি কামানোর পর উপার্জনের সব রাস্তা বন্ধ হয়ে যায়, এমনকি পরিবারেও ফিরে যেতে চায় না। তাই এদের জন্য ভালো কিছুই বা টেকসই একটা নীতি নির্ধারণ করা আবশ্যক। এদেশকে বিপদের দিকে ঠেলে দিয়ে পাগলের জন্য মায়া কান্না করা পাগলামি ছাড়া কিছুই না। ভিন্ন দেশের মানুষ পাগল সেজে আমাদের দেশে পাগলামি করবে আর আমাদের আয়োজনের সব রুটিন তাদের হাতে তুলে দেবে, এটা আমরা কখনোই চাইতে পারি না। পরিশেষে বলতে চাই, সব পাগলই হোক আমাদের পরিচিত অথবা আত্মীয়, দেশ থাকুক পরাশক্তিকামী পাগল মুক্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয় তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট।